মহাপ্রভু ঘরের ভিতরে গিয়ে দেখছে সত্যি শ্রীবাসের পুত্র মারা গিয়েছে। পুত্রকে বলছে, এই তুই আমাদেরকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? ওই মরা পুত্র তখন বলছে, কে কার বাবা, কে কার পুত্র। ওটুকু বালকের কেমন জ্ঞান হয়েছে যে কে কার পিতা, কে কার পুত্র এই সংসারে কেউ কারো নয়। হে প্রভু, জন্ম জন্মান্তরে শুধু তুমি আমার আর আমি তোমার। কৃপা করো যেন তোমার ওই শ্রীপাদ পদ্ম আমি লাভ করতে পারি। এই কথা বলে আবার শুয়ে পড়েছে। আর এখন গান করছে, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন, বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন। বাহ্য এবং অন্তর এই দুই হচ্ছে সাধন। আর কি বলছে? বাহ্য সাধক দেহে করে শ্রবণ কীর্তন, মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, রাত্রি দিন করে ব্রজে কৃষ্ণের সেবন। নিতাই গৌর হরি বল। বাইরে শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি অঙ্গ যাজন করে। আমাদের যে নববিধা ভক্তি আছে, শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন সখ্য দাস্য, তারপরে পাদসেবন আত্মনিবেদন, এই যে নববিধা ভক্তি অঙ্গ, এই অঙ্গগুলি আমাদের যাজন করতে হবে বাহ্য দেহে। এই নববিধা ভক্তি অঙ্গ যাজন না করলে সাধক অন্তরে সে রাধা কৃষ্ণের প্রেম সেবা লাভ করতে পারবে না। আগে আমাকে বাইরে এই নববিধা ভক্তি অঙ্গ যাজন করতে হবে। শ্রবণ কীর্তন আদি যা কিছু রয়েছে, নববিধা ভক্তির মধ্যে এক একজন এক একটা ভক্তিতেই সিদ্ধি লাভ করেছিলেন। যেমন শ্রবণে সিদ্ধি লাভ করেছে কে গো? পরীক্ষিত মহারাজ। তিনি শুধুমাত্র শ্রবণ করেই করেই গোলকধাম বৃন্দাবনে চলে গিয়েছেন, শুধু শ্রবণ করে। আর নববিধা ভক্তি অঙ্গের একদম প্রথমই বলছে শ্রবণ, শ্রবণম মঙ্গলম। সাধক দেহে, সাধক চিত্তে বা সাধনার জগতে অগ্রসর হতে গেলে একদম প্রথমেই শ্রবণ করতে হবে। শ্রবণ মানে কি? শ্রবণ মানে হচ্ছে কেনা। আমি যদি একটা কোনো গাছ লাগাই বা ফল পেতে চাই বা কোনো একটা ব্যবসা করতে চাই, তাহলে আগে তো আমাকে জিনিসপত্র সব কিনতে হবে, তাই না? তারপরে সেগুলোকে বিক্রি করতে হবে, কিন্তু আগে কিনতে হবে। সেই জন্য এই ভক্তি অঙ্গের একদম প্রথমেই বলছেন শ্রবণ। যে যত শ্রবণ করবে তার ভগবত রাজ্য ভক্তি অঙ্গ ততই মার্জিত হয়ে সুন্দর হবে। শ্রবণ করতে হবে। কি শ্রবণ করবে? আন কথা না শুনিব, আন কথা শ্রবণ করব না। এই শ্রবণ ইন্দ্রিয় তখনই সার্থক হবে যখন এই শ্রবণ ইন্দ্রিয়ের মধ্য দিয়ে হরিকথা কৃষ্ণকথা প্রবেশ করবে। তখনই শ্রবণ ইন্দ্রিয়
সার্থক হবে। বলছে যেই শ্রবণ ইন্দ্রিয়ের মধ্য দিয়ে হরিকথা কৃষ্ণ কথা প্রবেশ করে না, সেটা কি গো? বলছে সাপের গর্তের মতো, কোনো মূল্য নেই। তাই খুব শ্রবণ করতে হবে, যেমনভাবে পরীক্ষিত মহারাজ শুনেছেন। তারপর যেগুলো আমরা শ্রবণ করলাম সেগুলোকে আবার কীর্তন করতে হবে, তাই না? কীর্তন না করলে তো ভুলে যাব, আমাদের মনে থাকবে না। আমরা এখানে শুনলাম, আবার গেটের বাইরে বেরোলেই সব ভুলে যাব। তাই জন্য যেগুলো শ্রবণ করছি সেগুলো আবার ঘরে গিয়ে, ঘরের যারা আছে বা পাড়ার সবার সঙ্গে যেমন আমরা গল্প গুজব করি, সেটা না করে এখানে যা শ্রবণ করলাম সেগুলো আবার ওখানে গিয়ে কীর্তন করব। তবে কি হবে? নিজেরও মঙ্গল হবে, আরও 2-4 জনেরও মঙ্গল হবে। যেমন কীর্তন করেছিলেন কে? সুখদেব গোস্বামী। আর শ্রবণ করেছিলেন কে? পরীক্ষিত মহারাজ। শ্রবণ কীর্তন, তারপর বলছে স্মরণ। স্মরণে কে? স্মরণ হচ্ছে প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজ স্মরণের দিক থেকেই সিদ্ধি লাভ করেছেন। তার এতই স্মরণ, ওই যে সখীদের মতো যাহা যাহা নেত্র পড়ে তাহাই কৃষ্ণ স্ফুরে। যেখানে যেখানেই সখীরা এমনভাবে কৃষ্ণকে ভালোবাসে, যেখানে যেখানেই তাদের নেত্র পড়ে, চোখ পড়ে, সেখানে সেখানেই তারা কৃষ্ণকে দেখতে পায়। এত স্মরণ করেছে। ঠাকুরমশাই বলছে সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা। আমাদের সাধনটাই হচ্ছে লীলা স্মরণ। তাই বলছে সাধন স্মরণ লীলা, ইহাতে না করো হেলা, কায় মনে করিব ভজন। আবার বলছে মনের স্মরণ প্রাণ। মনের প্রাণ কি? মনেরও একটা প্রাণ আছে। মনের প্রাণ হচ্ছে স্মরণ। আমাদের চোখের এই দৃষ্টির প্রাণ যেমন কি? গোবিন্দের রূপ দর্শন করা। কর্ণের প্রাণ হচ্ছে কৃষ্ণ গুণকীর্তন শ্রবণ করা। আমাদের জিহ্বার প্রাণ হচ্ছে গোবিন্দের অধরামৃত চরণামৃত আস্বাদন করা। নাসিকার প্রাণ হচ্ছে গোবিন্দের চরণে যেই চন্দন চর্চিত পুষ্প নিবেদিত হয় সেই পুষ্পের আঘ্রাণ গন্ধ নেওয়া। এই হস্তের প্রাণ হচ্ছে গোবিন্দের সকল সেবা কাজ করা। এই পদের প্রাণ হচ্ছে যেখানে যেখানে হরিকীর্তন হচ্ছে, যেখানে যেখানে প্রসাদ সেবা হচ্ছে, সেখানে সেখানে চলে যাওয়া। সকল ইন্দ্রিয়ের রাজা মন, সেই মনের প্রাণ হচ্ছে স্মরণ। ঠাকুরমশাই বলছে মনের স্মরণ প্রাণ। কারোর যদি মন, অনেকের দেখবেন মনে শান্তি নাই, মন ভালো নেই, মন কলুষিত, মনে অনেক কষ্ট, হবেই তো। কারণ মনের যেটা প্রাণ সেটাকেই তো আমরা দূরে সরিয়ে ফেলেছি, আমরা সেটাকেই দূরে সরিয়ে রেখেছি। তাহলে মনের দুঃখ কষ্ট হবে না? কি হবে? যেটা মনের প্রাণ সেটা মনকে দিতে হবে। প্রাণ না থাকলে মানুষ বাঁচে? বাঁচে না। সেরকম যদি স্মরণ না থাকে, এই মনে যদি লীলা স্মরণ না থাকে, তাহলে এই মন থাকা না থাকা সমান। প্রহ্লাদ মহারাজ স্মরণে সিদ্ধি লাভ করেছেন, এমনভাবে স্মরণ করেছে তার পিতাকে পর্যন্ত বলেছে এই পাথরের গম্বুজের মধ্যে ভগবান আছেন। কোনো দিক থেকে তাকে কিছুই করা যায়নি, আগুনে ফেলে দিয়েছে। আমাদের যে হোলিকা দহন দোল পূর্ণিমার আগের দিন হয়, ন্যাড়া পোড়া বলে,
সে হোলিকা রাক্ষসী, হিরণ্যকশিপুরের বোন, প্রহ্লাদের একদিক থেকে কি পিসি, পিসি না? তিনি বরপ্রাপ্ত হয়েছে, আগুন তাকে কিছু করতে পারবে না। তখন প্রহ্লাদকে বসিয়ে দিয়েছে তার কোলের মধ্যে। হোলিকা মনে মনে ভাবছে, আমি যখন আগুনের উপরে বসবো প্রহ্লাদকে কোলে নিয়ে, তখন তো আমি তো জ্বলবো না, আমার তো বরপ্রাপ্ত আছে, কিন্তু প্রহ্লাদ তো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এরকম মনোভাবনা নিয়ে আগুনের উপরে গিয়ে বসেছে প্রহ্লাদকে কোলে করে। আর প্রহ্লাদ তো হাত জোর করে হরিকে স্মরণ করছে। এই যে স্মরণ, হাত জোর করে স্মরণ করছে, ওদিকে দেখছে যে বরপ্রাপ্ত হয়েছে সে পুরে ছাই হয়ে গেছে, প্রহ্লাদের কিছুই হয়নি। তাই গৌর হরি বল। অনেক বিষাক্ত সর্প বিছা ভর্তি কারাগারে বন্দি করে রেখেছে প্রহ্লাদকে। প্রহ্লাদ চুপচাপ করে স্মরণ করছে হরিকে, দেখছে কোনো কিছুই তার কিছুই করতে পারেনি। বিষ দিয়ে এনেছে, প্রসাদের মধ্যে বিষ দিয়ে এনেছে প্রহ্লাদকে খাওয়াবে বলে। প্রহ্লাদ ভগবানের অধরামৃত প্রসাদ স্মরণ করে সেই প্রসাদ খেয়ে নিয়েছে, তার কিছুই হয়নি। পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে মারার জন্য, সে হরিকে স্মরণ করেছে, হরিই তাকে রক্ষা করেছে, তার কিছুই হয়নি। রাখে কৃষ্ণ। প্রহ্লাদ এমন স্মরণ করেছে যে তিনি হরিকে লাভ করতে পেরেছে। তার বলছে অর্চন, অর্চন করেছিলেন কে? পৃথু মহারাজ, তিনি অর্চনে সিদ্ধি লাভ করেছেন। এবং বন্দন, বন্দন করেছেন কে? অক্রূর। অক্রূর যখন কৃষ্ণকে নিতে এসেছেন বৃন্দাবন থেকে মথুরায়, এই অক্রূরকে আজও ব্রজবাসীরা চোর বলে, চোর। বলছে কোন চোরা এসে আমাদের কানাইকে, আমাদের লালাকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। ব্রজবাসীদের প্রাণ বন্দনে কেন অক্রূর শ্রেষ্ঠ জানেন? কারণ ব্রজবাসীদের প্রাণ কে গো? কৃষ্ণ, তাই না? তারা কৃষ্ণকে এক মুহূর্ত চোখের আড়াল করতে দেয় না। চোখের আড়াল করলেই যেন তাদের প্রাণ চলে যায়। তারা কৃষ্ণকে এত ভালোবাসে। সব পুরো ব্রজের নয়নমণি শ্রীকৃষ্ণ। কিন্তু অক্রূর মহারাজ এসে মাতা যশোমতীর কাছে, পিতা নন্দের কাছে, সখা সখী সকলের কাছে, তাদেরকে কাছে এমনভাবে বন্দনা করেছে, নাহলে কি কেউ কৃষ্ণকে নিতে পারত না? কখনোই অক্রূর মহারাজ কখনোই কৃষ্ণকে ব্রজের থেকে নিতে পারত না। অক্রূরের বন্দনাতে সবাই সন্তুষ্ট হয়ে গেছে। সেই জন্য তারা কৃষ্ণ বলরামকে অক্রূরের সঙ্গে যেতে দিয়েছেন। আর সখ্যভাবে কে ভালোবেসেছেন? অর্জুন, তাই না? সারা জীবন বাসুদেব শ্রীকৃষ্ণ যে ভগবান সেটা তার মাথায় নেই। সে সারা জীবন সখারূপেই দেখেছে। আবার সখারূপেই আদেশ করেছে। যার আদেশে জগৎ সংসার চলে, আর তাকেই অর্জুন আদেশ করছে কি, আমার রথখানি ওইখানে নিয়ে চলো। তাকেই আবার রথের সারথি বানিয়েছে। যার রথের সারথি হওয়ার জন্য দেব দেবতারা পর্যন্ত অপেক্ষায় বসে থাকে, আর তাকেই আবার রথের সারথি বানিয়েছে অর্জুন। বন্ধুর মতো ভালোবেসেছে। কখন জানতে পেরেছে তিনি ভগবান? যখন দশম অধ্যায় বিভূতি যোগে ভগবান শ্রীকৃষ্ণ নিজের বর্ণনা করেছেন যে আমি এই জগৎ সংসারে সমস্ত জায়গায় রয়েছি, কোথাও বাদ নেই। যখন এক এক করে সব বর্ণনা করছেন, তখন অর্জুন
একটু একটু ভগবান বা জ্ঞান করেছে, পুরোপুরি ভগবান জ্ঞান করেনি, একটু একটু করেছে। তারপর বলছে তোমার তো এই বিভূতি যোগ শ্রবণ করে আমি তো বিভ্রান্ত হয়ে গেলাম, আমার মাথায় কিছুই ঢুকলো না। তুমি যদি সত্যি ভগবান হও, তুমি যদি এই জগৎ সংসারে ব্যপ্ত হয়ে থাকো, এতক্ষণ যে কথাগুলো বললে, তাহলে আমাকে সেই রূপ দেখাও। তুমি তো বলছো আমি বিশ্ব চরাচরে রয়েছি, তাহলে তুমি তোমার ওই বিশ্ব চরাচরে থাকা বিশ্বরূপ আমাকে দর্শন করাও, তাহলে বুঝবো তুমি ভগবান। শ্রীমদ্ ভাগবত গীতা 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগে বলছে তুমি এই নয়নে আমার রূপ দেখতে পাবে না, তোমাকে আমি দিব্য দৃষ্টি প্রদান করছি, তুমি সেই নেত্রে আমাকে দর্শন করো। তখন ভগবান সেই দিব্য দৃষ্টি প্রদান করলেন অর্জুনকে, এবং অর্জুন সেই দিব্য রূপ বিশ্বরূপ দর্শন করছেন। অনন্ত তার বদন, অনন্ত হস্ত, অনন্ত পদ, অনন্ত তার বাহু, সে অনন্ত। যেমন আকাশকে মনে হয়, মাঠের মাঝখানে দাঁড়ালে মনে হয় আকাশ ওখানেই শেষ হয়েছে, না গো? ছোটবেলায় এরকম মনে হতো, আকাশটা ওখানে শেষ, ওখানে গেলেই মনে আকাশকে পাবো, ওখানে যেতাম আর আকাশ আরও দূরে চলে যায়। ভগবানের বিশ্বরূপ এরকম, এই মস্তক চারিদিকে মনে হচ্ছে ওখানেই মস্তক শেষ হয়েছে, না, ওখানে গেলে দেখা যাচ্ছে আরও অনেক মস্তক রয়েছে, আরও অনেক বাহু রয়েছে। অর্জুন দেখে ভয় পেয়ে গেছে, দেখছে কুরুক্ষেত্রের যুদ্ধে সকল সেনারা, দ্রোণাচার্য, ভীষ্ম, দুর্যোধন, সকল রথ, হাতি, ঘোড়া সব কিছু তার কৃষ্ণের মুখের মধ্যে প্রবেশ করছে, আর দাঁতের সঙ্গে লেগে সবাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই রূপ দেখে তিনি ভয় পেয়ে গেছে। সেদিন শুধু অর্জুন একা বিশ্বরূপ দেখে নাই গো, কে কে দেখেছে? আরো অনেকজন দেখেছে। এক দেখেছে ওই ধৃতরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছিলেন যিনি, কে? সঞ্জয়। সঞ্জয়কে ব্যাসদেব দিব্য দৃষ্টি দিয়েছিলেন। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে না হচ্ছে সেগুলো ধৃতরাষ্ট্রকে বলার জন্য। সেই জন্য শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ে 1 নম্বর শ্লোকেই ধৃতরাষ্ট্র বাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকাং পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হে সঞ্জয়, তুমি বলো, ধর্মক্ষেত্রে এবং কুরুক্ষেত্রে আমার পুত্রগণ এবং পাণ্ডুপুত্রগণ মিলিত হয়ে কি করছে, ওখানে সেই দর্শন আমাকে দেখাও, আমাকে বলো কি করছে। তারপর সঞ্জয় এক এক করে বলছে। এই জন্য সেই সঞ্জয় দিব্য দর্শন বিশ্বরূপ দর্শন করেছিলেন। আর বিশ্বরূপ দর্শন করেছিলেন কে? হনুমান। হনুমান কি করে দর্শন করেছে? অর্জুনের রথের পতাকায় ছিল হনুমান, সেই কারণে হনুমানও দর্শন করেছেন। আর একজন দর্শন করেছে, সেটা কে? ভীমের নাতি, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র হচ্ছে কে গো? বার্বারিক। ওই বাইরের দিকে ওই বার্বারিকের মূর্তি, মূর্তি মানে কি শুধু মস্তকটা এখনো পূজা হয়, ওরা পূজা করে। বার্বারিক শুধু তার মস্তকটা ছিল,
আর দেহটা ছিল না। এই বারবারিকও কুরুক্ষেত্রের সকল ঘটনাই তিনি দেখেছেন এবং কৃষ্ণের বিশ্বরূপও দর্শন করেছেন। বলছে কুরুক্ষেত্রের যুদ্ধের সবথেকে শক্তিশালী ছিল এই বারবারিক। সে পারত কিছুক্ষণের মধ্যে পুরো কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত করে দিতে, তার এতই শক্তি ছিল। এরকম একটা কাহিনী রয়েছেন। কৃষ্ণ বলছেন, তুমি কেমন যোদ্ধা দেখি তো, তুমি এক বাণে এই গাছের সব পাতাগুলিকে ছেদন করে দাও। কৃষ্ণ চুরি করে সে গাছের একটা পাতাকে নিজের পায়ের নিচে রেখে দিয়েছে। বারবারিক যখন তীর চালনা করেছেন, এক এক করে গাছের সব পাতাগুলি ছেদন হয়ে গেছে, আর ওই বাণটা এসে কৃষ্ণের চরণের কাছে দাঁড়িয়ে গেছে। বারবারিক বলছে, মাধব, আপনার চরণের নিচে একটা পাতা রয়েছে, আপনি চরণটা সরান, না হলে কিন্তু এই বাণ আপনার চরণ পর্যন্ত বিদ্ধ করে দেবে। তখন মাধব যখন পা সরিয়েছে, যে সত্যি সত্যি সেই পায়ের নিচে একটা পাতা রয়েছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, এই বারবারিক যদি যুদ্ধক্ষেত্রে নামে, কিছুক্ষণের মধ্যেই যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে, তাহলে অর্জুনকে যে আমি গীতার উপদেশ করব, সেই উপদেশ আমি আর করতে পারবো না। এই জন্য বারবারিককে বলছে, তোমার থেকে একটা জিনিস চাইবো, তুমি দিতে পারবে? বলছে, হ্যাঁ, আপনি বাসুদেব, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। তখন কৃষ্ণ বলছে, আমি তোমার মস্তক চাই, তোমার দেহ থেকে তোমার এই মস্তক আলাদা করে আমাকে দান করো। তখন বারবারিক স্বইচ্ছায়, আমরা যেমন দেখতে পাই যে একলব্য যেমন এই দক্ষিণ হস্তের ডান আঙ্গুলটা কেটে দিয়েছে না, ডান হাতের বৃদ্ধাঙ্গুল কেটে দিয়েছে গুরুদ্রোণকে, এই বারবারিকও কিছু মনে না করে নিজের মস্তক কেটে দিয়ে দিয়েছে কৃষ্ণকে। সবাই তো অবাক। কৃষ্ণ তখন বর দিয়েছে, তোমার এই মস্তক চির অমর থাকবে এবং তোমার এই মস্তককেই সবাই পূজা করবে। বাইরের দেশে কি একটা যেন নাম, আমি ভুলে যাচ্ছি, ওরা এই মস্তককে পূজা করে। এবং তুমি ওই পর্বতের উপরে তোমার ওই মস্তকটা থাকবে, আর সেখান থেকেই কুরুক্ষেত্রের সকল ঘটনা তুমি দর্শন করতে পারবে। এই জন্য ওই বারবারিকও কৃষ্ণের এই বিশ্বরূপ দর্শন করেছেন। তো অর্জুন এই বিশ্বরূপ দর্শন করার পরেই তার সখ্যভাব কেটে গেল, আর তখন থেকেই সে ভগবানকে, কৃষ্ণকে ভগবান জ্ঞান করতে লাগলেন। কিন্তু তাছাড়া সারা জীবন সখ্যভাবেই ভালোবেসেছেন। তার বলছেন, দাস্যভাবে কে ভালোবেসেছে? হনুমান। সে এমনই দাস্যভাবে ভালোবেসেছে যে রাম বিনা আর কিছুই জানে না। শ্রীনাথে জানকী নাথে চ অভেদ পরমাত্মনে, কিন্তু কি করব তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। কৃষ্ণ যখন দ্বারকায় ডেকেছিল হনুমানকে, হনুমান আসেনি। গরুর গিয়ে বলছে, কৃষ্ণ তোমাকে ডাকছে, চলো। না, আমি যাব না। কেন যাবে না? আমি একমাত্র রাম ভক্ত, আমি কোনো কৃষ্ণ ভক্ত নই। যদি আমার প্রভু রামচন্দ্র আমাকে ডাকে তবেই আমি যাব, না হলে আমি যাব না। গরুরকে এক আঘাতে, গরুর মনে করছে আমি অনেক শক্তিশালী, হনুমানকে এরকম করেছে, আর গরুর একদম এসে দ্বারকায় পড়েছে। কি কৃষ্ণ বলছে, কি হলো তোমার এই অবস্থা কেন? আর বলবেন না, আপনি যেই উদ্দণ্ড বানরকে ডাকতে পাঠিয়েছেন আমার অবস্থা খারাপ করে দিয়েছে। বলছে, কি বলেছ? বলছে, আমি গিয়ে বলেছি আপনি ডাকছেন, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ ডাকছে। বলছে, না, এটা বলো না, বলবে
যে দ্বারকায় তোমার প্রভু রামচন্দ্র এসেছেন, তিনি তোমাকে ডাকছে। তখন হনুমানকে গিয়ে বলছেন, হনুমান এবার তোমাকে যেতেই হবে। বলছে কেন? বলছে রামচন্দ্র এসেছেন দ্বারকায় আর তোমাকে ডাকছে। তাই আমার প্রভু রাম দ্বারকায় এসেছেন? ঠিক আছে, আমি যাচ্ছি। গরুর বলছে আমার পিঠে ওঠো। গরুর পাখির এতই বেগ ছিল যে পবন দিয়ে মানে বাতাসের আগেও সে উঠতে পারত। বলছে আমার পিঠে ওঠো। এই লীলার আরও কাহিনী রয়েছে। তিনজনের অহংকার চূর্ণ করতে কৃষ্ণ এই লীলা করেছেন। এক হচ্ছে গরুরের অহংকার, যে আমার থেকে গতিশীল আর কেউ নাই। আর হচ্ছে দ্বারকার যেই দারোয়ান, সে হচ্ছে সুদর্শন। সুদর্শন ভাবছে আমার থেকে শক্তিশালী আর কেউ নাই, নাহলে এতজন থাকতে আমাকেই কেন কৃষ্ণ এই দ্বারকার মতো জায়গায় আমাকে দারোয়ান করেছে, আমাকে দেখতে বলেছে, আমার মতো শক্তিশালী আর কেউ নেই। সত্যভামা ভাবছে আমার থেকে রূপবতী আর কেউ নেই। কৃষ্ণ বলছে দাঁড়াও, সবার অহংকার চূর্ণ করছি। সেই জন্য হনুমানকে ডেকেছে। গরুর বলছে আমার পিঠে ওঠো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। হনুমান বলছে না না, তুমি আসো, আমি যাচ্ছি। হনুমান এমন উড়ান দিয়েছে, গরুরের আগে চলে এসেছে দ্বারকায়। বলছেন গরুর দ্বারকায় এসে দেখছে হনুমান দ্বারকায় এসে কৃষ্ণের সঙ্গে দেখা করে টরে আবার ওই চিত্রকূট পর্বতে চলে গেছে। তারপরে গরুর এসে পৌঁছেছে। গেটের সামনে যখন এসেছে, সুদর্শন তো তাকে ভয় দেখাচ্ছে। আর হনুমান কি করছে, সুদর্শন চক্রটাকে নিয়ে বগলের নিচে চাপা দিয়ে রেখে দিয়েছে। সুদর্শন বলছে ওরে বাবা রে, এ তো দেখি আমার থেকেও বড় শক্তিশালী। ব্যাস, সুদর্শনের অহংকার চূর্ণ হয়ে গেল। এবং রামচন্দ্র এসেছে বলছে কৃষ্ণ রামের রূপ ধারণ করেছে, আর সত্যভামা পাশে দাঁড়িয়ে আছে। হনুমান এসে দেখছে সত্যি সত্যি সাক্ষাৎ রামচন্দ্র, আমার প্রভু রাম দাঁড়িয়ে আছে, প্রভুকে প্রণাম করছে। আর বলছে প্রভু মাতা সীতা কোথায়? বলছে এই যে ইনি তো মাতা সীতা। বলছে না না, কোথায় মাতা সীতার রূপ আর কোথায় এনার রূপ? এনাকে তো দেখে মনে হচ্ছে আপনার এই রাজ্যের দাসী। সত্যভামা তো মনে মনে ভাবছে আমার অনেক সুন্দর আমি। ব্যাস, অহংকার চূর্ণ হয়ে গেলেন। তখন পাশে যখন এসে রূপকিনী দাঁড়িয়েছেন, তখন বলছে না, এবার ঠিক আছে। আচ্ছা হনুমান, তোমাকে যখন প্রথমে গিয়ে বলছে যে শ্রীকৃষ্ণ ডাকছে, তুমি আসনি কেন? তখন এই শ্লোকটা বলছে শ্রীনাথে জানকী নাথে চ অভেদ পরমাত্মনে। আমি জানি শ্রীনাথ এবং জানকীনাথ, শ্রীনাথ মানে কৃষ্ণ আর জানকীনাথ মানে রামচন্দ্র। শ্রীনাথে জানকীনাথে চ অভেদ পরমাত্মনে, এদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই। কিন্তু কি করব, তথাপি মম সর্বস্ব রাম কমললোচন। কিন্তু আমি কি করব, আমি যে আমার সমস্ত কিছু রামের চরণ কমলেই অর্পণ করেছি, এই জন্য আমি রাম বিনু আর কিছুই জানি না। দেখেছি দাস্যের লক্ষণ কীরকম। সারা জীবন দাস হয়েছিলেন, প্রভু রামচন্দ্রকে এমনই ভালোবাসতেন যে বক্ষ চিরে পর্যন্ত রাজসভায় সকলকে দেখিয়েছিলেন হৃদয় মাঝে তার প্রভুকে স্থান দিয়েছে কিভাবে। বিভীষণ যখন মুক্তার মালা এনেছে রামচন্দ্রকে দিয়েছে, যে অনেক মূল্যবান মুক্তার মালা, আপনার যাকে পছন্দ, যে আপনার সবথেকে প্রিয়, তাকে আপনি এটা পরান।
সবাই মনে মনে ভাবছে আমাকে মনে হয় দেবে, সীতা ভাবছে আমি তো রামের অর্ধাঙ্গিনী, তিনি মনে হয় স্বামী মনে হয় আমাকেই দেবে। লক্ষ্মণ ভাবছে আমি তো দাদার সঙ্গে 14 বছর বনবাসে গিয়েছি, মনে হয় আমাকেই দেবে। তারপরে এ, ভরত ভাবছে আমি তো দাদা চলে যাওয়ার পরে তো রাজ সিংহাসনে বসি নাই, দাদার পাদুকা রেখেই সেবা করেছে, মনে হয় আমাকেই দেবে। কিন্তু রামচন্দ্র দিল কাকে? হনুমানকে। হনুমানের গলায় মুক্তার মালা পরিয়ে দিয়েছে। আর হনুমান মালাটা ভালো করে দেখছে, আর দাঁত দিয়ে কামড়ে কামড়ে ভাঙছে, আবার শুকছে। বিভীষণ বলছে আরে তুমি বনের পশু, সত্যিই বনের পশুই থাকবে এত। ওই একটা কথা বলে না, প্রবাদ বাক্য, বানরের গলায় মুক্তার মালা শোভা পায় না। তুমি কি এ মুক্তার মালার মূল্য বুঝবে, এটার যে কত মূল্য? হনুমান বলছে না না, আমি আমি দেখছিলাম এই মালাটার থেকে আমার প্রভু রামের গন্ধ আছে কিনা, তাই একটু শুকছিলাম। আমি ভেঙে ভেঙে দেখছিলাম এই মালাটার ভিতরে আমার প্রভু রামের নাম লেখা আছে কিনা, আমার প্রভু রামের কোনো চিহ্ন আছে কিনা। কিন্তু দেখছি মালার মধ্যে কিছুই নেই। শুধু মুক্তার মালা কেন, স্বর্গের অমৃতের কলস যদি এনে দেয় সেটাও আমার কাছে মূল্যহীন। যেই বস্তুর সঙ্গে আমার প্রভুর কোনো সম্পর্ক নেই, যেই বস্তুর মধ্যে, যে জিনিসের মধ্যে আমার প্রভুর নাম নেই, গন্ধ নেই, রূপ নেই, রস নেই, কিছুই নেই, সেটা আমার কাছে মূল্য হতে পারে না। এতই ভালোবাসো? হ্যাঁ, প্রভুকে আমার হৃদয়ে স্থান দিয়েছি। তাহলে দেখাও। তখন বক্ষ চিরে দেখিয়েছেন। দাস এমন সারা জীবন দাসত্ব করেছে। বলছে দাস্যভাবে ভালোবেসেছে হনুমান। আর পাদ সেবন করেছে কে? লক্ষ্মী দেবী। তিনি সারা জীবন পাদ সেবনই করেছে, না নারায়ণের পাদ সেবন করছে। আর বলছে আত্মনিবেদন কে করেছেন? কে করেছে গো? বলি মহারাজ। তিনি এমনভাবে আত্মনিবেদন করেছেন, শুক্রাচার্য বলছে আরে দিস না, 3 পদ ভূমি দিস না, ও হচ্ছে চতুর, তোর পূর্ব বংশ যারা ছিল পূর্বে সবাইকে বধ করেছে, দিস না। বলছে না, আমি যখন কথা দিয়েছি দিয়েই ছাড়ব। এই কারণে শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে গেছে। তারপরে 3 পদ ভূমি দিয়েছে, 1 পদেতে একদম স্বর্গমত্ত নিয়ে নিয়েছে, আরেক পদ তো একদম ব্রহ্মাণ্ড দখল করে নিয়েছে। আরেক পদ কোথায় দেবে? বলে মহারাজ বলছে আমার তো আর কোনো জায়গা নেই, তুমি আমার মস্তকেই চরণ রাখো। ঠিক আছে, গুরু বাক্য আমাদের মানা উচিত। এই বলি মহারাজের এই কথা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। গুরুবাক্য মানা উচিত, কিন্তু যেই গুরুদেব শাস্ত্রহীন বাক্য করে, শাস্ত্রের সঙ্গে কোনো মিল নাই, সেই গুরুদেবের বাক্য মানা যাবে না। যাবে? সবাই বলে গুরুদেব যা বলে তাহাই অক্ষরে অক্ষরে পালন করতে হয়। গুরুদেব যদি বলে কারোর ঘরে আগুন লাগিয়ে দাও, তাহলে আগুন লাগিয়ে দিতে হবে। বলছে না, এগুলো ভুল কথা। আজকে যদি বলি মহারাজ গুরুদেবের কথা মানত, গুরুদেব কি বাক্য দিয়েছে? 3 পদ ভূমি দিস না। গুরুদেবের কথা যদি মানত, তিনি ভগবানের চরণ পেত? এগুলো বানানো গল্প নয়, এগুলো সত্য কথা, তাই না?
গুরুদেবের বাক্য মানলে তিনি কখনোই ভগবানের চরণ পেত না। গুরুদেবের বাক্য অমান্য করেই তিনি ভগবানের চরণ লাভ করেছে। তিনি আত্মনিবেদন করে দিয়েছে, মানে নিজেকেই ভগবানের চরণে দিয়ে দিয়েছে, আত্মনিবেদন করেছে। নববিধা ভক্তি এখানেই শেষ নয়। তাছাড়া আমাদের মালাগাথায় যেমন শ্রীনিবাসাচার্য প্রভু তিনি সিদ্ধি লাভ করেছেন। তারপরে চন্দন দেওয়ায় কুবজা তিনি সিদ্ধি লাভ করেছে। তারপরে ঝাড়ু সেবা শ্যামানন্দ প্রভু তিনি ঝাড়ু সেবা করেই সিদ্ধি লাভ করেছে। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় দুগ্ধাবর্তন সেবা, শেষে তার দেহটা সেই ওই জিয়াগঞ্জে গঙ্গায় দুগ্ধ হয়েই মিশে গেছে, তাই না? এভাবে অনেকেই নববিধা ভক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, আরও অনেক সেবা রয়েছে। গতকাল বললাম না, সবারই এক একটা সেবায় একজন থাকতে হয়, নির্দিষ্ট সেবা, এটা নিষ্ঠা। চৈতন্য চৈতামৃতে বলছে, এক অঙ্গ সাধেকেও সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয়ে প্রেমের তরঙ্গ। কেউ এক অঙ্গ সাধে, কেউ বহু অঙ্গ সাধে। তো যার যেই সাধনায় নিষ্ঠা হয়েছে তারই একমাত্র প্রেমের তরঙ্গ উৎপন্ন হয়েছে। কেউ শ্রীকৃষ্ণের বহু অঙ্গ সাধন করছে, আবার কেউ কেউ এক অঙ্গ সাধন করছে। যেমন আমরা সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ, তিনি ব্রজের প্রথম সিদ্ধ বাবা গোবর্ধনের। তার জীবনীতে আমরা দেখতে পাই, তিনি যখন গোবর্ধনে থাকাকালীন সকল বাবাজিদের, বৈষ্ণবদের তিনি ভজন শিক্ষা দিতেন। কিভাবে ভজন করতে হবে, কিভাবে সেবা করতে হবে শিক্ষা দিতেন। আর সন্ধ্যার পরে সবাইকে একত্রে ডেকে একটা ইষ্টগোষ্ঠী হতো, সবাইকে একত্রে ডেকে জিজ্ঞাসা করত, কে কেমনভাবে ভজন করছো, আজকে তোমার ভজন কেমন হলো, আজকে তোমার সেবা কেমন হলো, জিজ্ঞাসা করত। এটা নিয়ম, সকল গুরুদেবদেরও নিয়ম, বা যাদেরকে কেউ শিক্ষাগুরু মানে তাদেরও এটা নিয়ম যে শিষ্যদের কাছ থেকে জিজ্ঞাসা করা তাদের ভজন কেমন হলো, কী আশয় বিষয়, ভজনে কোথায় বাধা হচ্ছে, কোথায় বিঘ্ন হচ্ছে, কোথায় আটকাচ্ছে, না গো, জিজ্ঞাসা করা কর্তব্য। তা সিদ্ধবাবুও এরকম জিজ্ঞাসা করত। তখন সবাই বলতো, আজকে আমি ঠাকুরের জন্য মালা গেঁথেছি, আজকে আমি ঠাকুরকে এত সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে দিয়েছি। আবার কেউ কেউ বলতো, আজকে আমি ঠাকুরের জন্য সুন্দর সুন্দর দুটি থালা নিয়ে এসেছি মাধুকরী করে। আবার কেউ বলতো, আজকে আমি মন্দির মার্জন করেছি। আবার কেউ বলতো, আমি আজকে শৃঙ্গার করেছি। তখন যেখানে ভুল হতো আবার সিদ্ধ বাবা সেটাকে ঠিক করে দিত। তো এক জৈনিক ভক্ত, তিনি কিছু বলছে না, তিনি শুধুই কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। সিদ্ধ বাবা বলছে, তুমি কান্না করছো কেন, তোমার কি হয়েছে? জৈনিক ব্রাহ্মণ বলছে, আজকে আমার ভজন হয় নাই। কেন? বলছে, আজকে শ্রীমতীর দক্ষিণ হস্তে যখন চুড়ি পরাতে গিয়েছি, কঙ্কন পরাতে গিয়েছি, তখন ওই দক্ষিণ হস্তের, শ্রীমতীর দক্ষিণ হস্তের শোভা দর্শন করে আমি আর ওখান থেকে মন সরাতে পারি নাই। তাই গৌর হরি বল। সারাদিন আমার মনটা ওখানেই পড়ে রয়েছে, আমি আর কিছুতেই, এত সুন্দর রূপ, এই জন্য আমি আর আজকে ভজন করতে
পারে না, সারাদিন ওখানেই কেটে গেছে। সিদ্ধ বাবা বলছে তোমারই যথার্থ ভজন হয়েছে, দেখেছেন, তোমারই যথার্থ ভজন হয়েছে। তাই বলছে এক অঙ্গ সাধে, নাহলে কেউ বহু অঙ্গ সাধে, সে সাধক। কিন্তু যে যেই অঙ্গই সাধনা করুক না কেন, তার সেই সাধনার মধ্যে নিষ্ঠা থাকা চাই, নিষ্ঠা। যদি নিষ্ঠা না থাকে, যতই সাধন করো ভজন করো, প্রেম উৎপন্ন হবে না। বলছে এক অঙ্গ সাধেক সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয়ে প্রেমের তরঙ্গ। নিষ্ঠা থাকা চাই। এই নিষ্ঠাটা আমাদের ভজন রাজ্যে বহু মূল্যবান। নিষ্ঠা ছাড়া কিন্তু হবে না। অনেকে যেখানে যায় সেখানের গুণগান করছে, গুণকীর্তন করছে, এটা তো নিষ্ঠা নয়। আমরা আমাদের ভজন যেমন যুগল উপাসনা, আমরা রাত্রি দিন, যে বলছেন এখানটায়, রাত্রি দিন করে ব্রজে কৃষ্ণের সেবন। আমাদের রাত্রি দিন রাধা কৃষ্ণের সেবন করতে হবে, আমাদের রাধা কৃষ্ণের উপাসনা, আর কোনো উপাসনা নয়। যারা সাংসারিক ক্ষেত্রে রয়েছে তারা অন্যান্য উপাসনা করছে, করুক। তারা হয়তো অবুঝ, বুঝতে পারছে না, অন্য দেবদেবতার উপাসনা করছে, করুক, যে যে উপাসনা করছে করুক। কিন্তু যারা, যাদের কর্ণের মধ্যে বা যাদের মনের মধ্যে, যাদের চিত্তের মধ্যে একবার প্রবেশ করেছে, এই যে আমরা আজকে পাঠ শুনতে আসছি বা আমি যে ব্যাসাসনে বসে গুরুদেবের কৃপা হরিকথা বলছি, এটাও ভগবানের উপর থেকে সকল কিছু কৃপা। তার কৃপা হয়েছে বলেই আমরা হরিকথা শুনতে আসতে পারছি। তাই যেদিনই আমাদের কর্ণের মধ্যে প্রবেশ হবে যে রাধা কৃষ্ণ সেবা বিনা আর কোনো সেবাই বেশি মাহাত্ম্য রাখে না। আমাদের সকল শাস্ত্রেই বলছে, সকল গ্রন্থেই বলছে একমাত্র রাধা কৃষ্ণের সেবা করো। সকল দেব দেবতারও রাধা কৃষ্ণের সেবা করছে। তাহলে আমাদের নিষ্ঠাটা সবসময় রাধা কৃষ্ণের উপরেই থাকতে হবে, একনিষ্ঠ। হনুমানের কথা এক্ষুনি বললো না, ঠাকুরমশাই বলছে এই হনুমানের কথা, যে আমি জানি শ্রীনাথে এবং জানকীনাথে ভেদ নেই, আমি জানি, কিন্তু কি করব, আমি তো আমার সমস্ত কিছু রামের চরণে দিয়ে দিয়েছি। আমাদেরও এরকম নিষ্ঠা থাকতে হবে। আমরা রাধা কৃষ্ণ ছাড়া আর কিছুই বুঝি না। তাই ঠাকুর মহাশয় বলছেন, গুপেতে সাধিব সিদ্ধি সাধন নবধা ভক্তি। আমাদের সাধন হচ্ছে নবধা ভক্তি। প্রার্থনা করিব দৈনে সদা, সবসময় দৈনভাবে প্রার্থনা করব। আর কি করব? করি হরি সংকীর্তন সদাই আনন্দ মন। মানে হরি সংকীর্তন সদাই আনন্দ মন, কৃষ্ণ বিনা আর সব বাধা। বলছে যদিও সাধন নবদা ভক্তি, এই বাক্যে কীর্তনাঙ্গ ভজনের কথাও বলা হইয়াছে, তবু এই বিশেষ কলিতে মহাপ্রভু স্বয়ং আচরণ করিয়া বিশ্ব সাধকগণকে সংকীর্তন প্রধান ভজন শিক্ষা দিয়েছেন। বলছে নববিধা ভক্তি করতে হবে, কিন্তু নববিধা ভক্তির মধ্যেও তো কীর্তন অঙ্গ আছে। আর মহাপ্রভু নিজে আচরণ করে জগৎ সংসারকে শিক্ষা দিয়েছে কি? হরি সংকীর্তন করা। তাই বলছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ
নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহা শক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। তাই গৌর হরি বল। বলছে সাধনের মধ্যে নববিধা ভক্তি শ্রেষ্ঠ, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ কি? নাম সংকীর্তন। নাম সংকীর্তন এমনই শ্রেষ্ঠ যে শ্রীমান মহাপ্রভু পর্যন্ত নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছে। এবং তিনি বলছেন, হরিনামই হরিনামই হরিনামৈব কেবলম, কলৌ নাস্তৈব নাস্তৈব গতির না অন্যথে। আর কোনো গতি নাই। কেন? হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। তাই বলছে নববিধা ভক্তি শ্রেষ্ঠ, কিন্তু তার মধ্যেও সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। হরিদাস ঠাকুর নাম করেছেন, 3 লক্ষ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। মহাপ্রভু নগরে নগরে কীর্তন করে করে আমাদেরকে নাম সংকীর্তনের শিক্ষা দিয়েছে। কেমনভাবে মার খেয়ে পর্যন্ত নাম সংকীর্তনের শিক্ষা দিয়েছে। তার হরিনাম ধর্ম এমন ছিল, তার পার্শ্বদগণ পর্যন্ত আচরণ করে শিক্ষা দিয়েছে। যখন শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তনে মহাপ্রভু মত্ত মেতে রয়েছে, তখন শ্রীবাস পণ্ডিতের পুত্র মারা গিয়েছে। শ্রীবাসের পত্নী হাউমাউ করে কান্না করছে। শ্রীবাসকে একজন কানে কানে এসে বলছেন যে আপনার পুত্র মারা গিয়েছে, ভিতরে চলুন। শ্রীবাস এসে দেখছে তার পত্নী এবং তার শাশুড়ি সবাই কান্না করছে। তখন কি বলেছে? তোমরা যদি কান্না না থামাও তাহলে আমি এক্ষুনি গলায় কলসি বেঁধে ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। তখন পুত্র হারিয়েছ, তারপরে স্বামীও হারাবে। কারোর পুত্র মারা গেলে এরকম বলে? সেও তো কান্না করে, বিরহে কষ্ট পায়। কিন্তু শ্রীবাস বলছে পুত্র হারিয়েছে, পুত্র আবার পাওয়া যাবে, কিন্তু আমার মহাপ্রভুর সংকীর্তনে যেন বিঘ্ন না হয়, আমার প্রভুর অঙ্গে যেন কোনো কষ্ট না হয়। অঙ্গে কষ্ট হবে কেন? সংকীর্তনে যদি বিঘ্ন হয় তবেই তো মহাপ্রভুর অঙ্গে কষ্ট হবে। আমার প্রভুর সংকীর্তনে যদি বিঘ্ন হয় তাহলে কিন্তু আজকে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। কেউ কাঁদবে না। সবাইকে সান্ত্বনা দিয়ে যখন বাইরে এসে সেও আনন্দে নৃত্য করছে, মহাপ্রভুর সঙ্গে সংকীর্তন করছে, এমন ভাব করছে যেন কিছুই হয়নি। আমাদের যদি এরকম হয়, আমরা কীর্তন টীর্তন সব বন্ধ টন্ধ করে যাও এখন ঘরে মারা গেছে, এখন অসুচ পড়ে গেছে, এখন আর কীর্তন টীর্তন হবে না, এখন যাও বলে চলে যাও। এগুলো না। রাধাকৃষ্ণের উপাসনা, ব্রজের উপাসনা কোনো বিধিমার্গ আটকাতে পারে না। এগুলো প্রমাণ। এই যে শ্রীবাস পণ্ডিতের এই কথাটা, এটা কি গল্প, বানানো গল্প? কিন্তু আমি অনেক জায়গায় এরকম দেখেছি, নাম সংকীর্তনের জোগাড় হয়েছে, কীর্তনিয়ার চলে এসেছে, ঘরে যদি অসুচ পড়েছে তাও ঘরে কেউ মারা যায়নি, দূরে মারা গেছে, বলছে না আর সংকীর্তন হবে না, তোমরা সবাই বাড়ি চলে যাও। মহোৎসবের জন্য সকল বাজারঘাট করে এনেছে, তারপর দেখছে আমার জ্ঞাতি মারা গেছে অসুচ, ব্যাস আর মহোৎসব বৈষ্ণব সেবা টেবা কিছুই হলো না। বলছে না, এগুলো কোনো নিয়ম নেই। তাহলে শ্রীবাস পণ্ডিতের যখন পুত্র মারা গেছে তখন তো সংকীর্তন বন্ধ করে দিতে পারত। যে অসুচ পড়েছে, মনে কষ্ট হয়েছে, না, সে আরও আনন্দ করছে, কীর্তন করছে, সংকীর্তন করছে, আনন্দ করছে, নৃত্য করছে।
কিন্তু মহাপ্রভু তো অন্তর্যামী, সে তো সব বোঝে। সে বলছে, শ্রীবাস, আমি আজকে কীর্তন করছি, কিন্তু কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন? তখন একজন বলছে, প্রভু, শ্রীবাসের পুত্র মারা গিয়েছে। তখন শ্রীবাস ঘরের ভিতরে গিয়ে দেখছে, তাই বলছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। এখানে বহুজন একত্র মিলিতভাবে শ্রীখোল করতাল আদি সংযোগে উচ্চেশ্বরে নাম সংকীর্তন করতে বলা হয়েছে। এই সংকীর্তন চমৎকারিতা বিশেষের পোষণ হেতু ইহা কীর্তন অপেক্ষা শ্রেষ্ঠ। কীর্তন হচ্ছে তিন প্রকার, এক হচ্ছে কায়িক, আরেক হচ্ছে বাচিক, আর হচ্ছে মানসিক। হরিদাস ঠাকুর এই তিনভাবেই হরিনাম সংকীর্তন করেছেন। একটা মনে মনে জিহ্বাও নড়বে না। আমাদের কথা বলতে গেলে জিভ নড়ে না, না, কায়িক এরকমভাবে মনে মনে জিভ নড়বে না, এইভাবে সংকীর্তন করেছে মনে মনে। আর একটা ফিসফিস করে শুধু জিভটা নড়বে, ফিসফিস আওয়াজ হবে আস্তে আস্তে। আর উচ্চের সংকীর্তন জোরে জোরেও উচ্চেশ্বরে হরিনাম করেছে। এই তিনভাবেই 3,00,000 বার হরিনাম করতে। বলে, তুমি 3,00,000 বার হরিনাম করো কেন? যেটা আমি আস্তে আস্তে মনে মনে করি, সেটা প্রভু তোমার জন্য করি। আর যেটা আমি ফিসফিস করে করি, যেটা শুধু আমি শুনতে পাই আর কেউ শুনতে পায় না, সেটা আমি নিজের জন্য করি। আর যেটা 1,00,000 বার উচ্চভাবে করি, সেটা কেন করে? যেটা স্থাবর জঙ্গম লতা পাতা কীট পতঙ্গ পশু পাখি যারা হরিনাম করতে পারে না, তাদের জন্য আমি ওই উচ্চেশ্বরে সংকীর্তন করি। এই জন্য বলছি 3ভাবে সংকীর্তন করা যায়। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে লীলাদি স্মরণের সহিত নাম রূপ গুণ লীলাতে মনসংযোগের সহিত যে কীর্তন করা হয় তাহাকেও সংকীর্তন বলে। কেবল মনসংযোগবিহীন কীর্তন অপেক্ষা হইতে অধিক আস্বাদন চমৎকারিত্ব বিদ্যমান থাকে। যাহা হোক, নাম ও নামই অভিন্ন তত্ত্ব বলিয়া নাম সংকীর্তনে সর্বদা ভক্তের মন ও নাম রস আস্বাদনে ধন্য হইয়া থাকে। পিত্ত দুষ্ট জিহ্বা যেমন স্বভাবতই মিষ্ট মিশ্রি তিক্ত বলিয়া অনুভূত হয়, তদ্রূপ অপরাধ দুষ্ট জিহ্বায় নাম রসের সাধুতার অনুভব না হইলেও নিরপরাধ ভক্তের জিহ্বায় শ্রীনাম অফুরন্ত আস্বাদন ধর্ম বিস্তার করিয়া থাকেন। বলছেন পিত্ত দুষ্ট জিহ্বা, পিত্ত দুষ্ট জিহ্বায় মিশ্রি দাও আর চিনি দাও, তা লাগবে না? পিত্ত দুষ্ট মানে কি? ওই অনেকে বলে না পিত্ত তেতে যায়, বা না পিত্ত গরম হয়ে যায়, বলে না? তখন মুখ টুক সব তিতা হয়ে যায়। এই পিত্ত দুষ্ট জিহ্বায় যতই মিষ্টি দাও চিনি দাও, তিতায় লাগবে। যে সেরকম বলছে অপরাধ দুষ্ট জিহ্বায় এই মধুর হরিনাম সংকীর্তনও তিতা লাগবে। কিন্তু নাম রসের আস্বাদন না হলেও যদি অপরাধ দুষ্ট জিহ্বায় নাম রসের আস্বাদন না হলেও তাতেও নামের কৃপা হলে সে একদিন আস্বাদন করতে পারবে। আর নিরপরাধ ভক্তের জিহ্বায় শ্রীনাম নিত্য নিরন্তর চলতে থাকে এবং তা ধর্ম বিস্তার করিয়া থাকেন। তাই বলছেন ঠাকুর মহাশয়,
করি হরি সংকীর্তন, সদাই আনন্দে মন। তারপর বলছেন কৃষ্ণ বিনা আর সব বাধা। অর্থাৎ শ্রেয়কামী সাধক কৃষ্ণেতর নিখিল জড়ীয় বস্তুর প্রতি আসক্তিকে ভজনের বাধা বলিয়া মনে করেন। সত্যিই তো, কৃষ্ণ বিনা তো এই জগৎ সংসারে সব কিছুই বাধা, এটা তো আমরা সবাই জানি। কৃষ্ণই একমাত্র সকল মুক্তির কারণ, আর কৃষ্ণ ছাড়া সবই, যে বলছে কৃষ্ণ সূর্য সম আর মায়া অন্ধকার, যথা হয় কৃষ্ণ নাম তথা নাই মায়ার অধিকার। তাই গৌর হরি বল। যেখানে কৃষ্ণ নাম আছে সেখানে আলো আছে, মানে সকল বাধা পরিষ্কার। আর যেখানে কৃষ্ণ নাম নেই সেখানেই কষ্ট। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মনে মনে কোনো একটা খারাপ দুশ্চিন্তা হচ্ছে, সঙ্গে সঙ্গে যদি নামকে আশ্রয় করতে পারেন তাহলে আপনার সেই খারাপ দুশ্চিন্তা সঙ্গে সঙ্গে চলে যাবে। কোনো খারাপ মনোভাব আর সঙ্গে সঙ্গে নামকে আশ্রয় করেন। কোনো খারাপ দৃষ্টিপাত হচ্ছে আপনার, তাহলে সঙ্গে সঙ্গেই যদি নামকে আশ্রয় করা যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সঙ্গে সঙ্গে আপনার দৃষ্টি শুদ্ধ হয়ে যাবে। নামের এতই প্রভাব। হরিনাম সংকীর্তন করতে করতে রাস্তাঘাটেও চলা হয়, কোনো দিন কখনো দুর্ঘটনা কিছুই হবে না। হরিনাম সংকীর্তনে যদি আশ্রয় রেখে হরিনামের তরিতে উঠে যদি সংসারেও থাকা হয়, তাহলেও এই সংসারের মায়া ঘিরে ধরতে পারবে না। কারণ কৃষ্ণ নাম যেখানে আছে সেখানে মায়ার অধিকার নেই। তাই ঠাকুরমশাই বলছে সাধককে সেই জড়ীয় বস্তুর প্রতি আসক্তি তাহার ভজনের বিপুল বাধা, অন্তরায় জানিয়া দূরত ত্যাগ করিতে হইবে। ব্যাধিনাশক শক্তিশালী ঔষধ সেবনের সঙ্গে সঙ্গে যেমন আরোগ্যকামী স্বাস্থ্যকামী ব্যক্তিকে সাবধানতার সহিত কুপথ্য ত্যাগ করিতে হয়, তদ্রূপ ভবরোগের পরম মহা ঔষধ নাম সুধারস আস্বাদনের সঙ্গে সঙ্গে ভক্তিকামী সাধককে কৃষ্ণেতর বস্তু মাত্রেই প্রতি আসক্তি বা মমতা ত্যাগ করিতে হইবে। ডাক্তার যদি কোনো ওষুধ দেয় তখন সাথে সাথে একটা নিয়ম লিস্ট করে দেয় না, যে আপনার সুগার হয়েছে, আপনার এই ওষুধটা রইল, আর এর সাথে সাথে কতগুলি নিয়ম আছে, কেমন কি কি, চিনি খাবেন না, আর কি, হ্যাঁ, আলু খাবেন না, মিষ্টি কুমড়া খাবেন না, আর কি, হ্যাঁ, পুঁই শাক, পুঁই শাক খাবেন না। কিন্তু এগুলোতে সুগার বাড়ে না। এক বালতি মিষ্টি খান তাও সুগার বাড়বে না। যে আপনি এখানে ডাক্তারি গীতি করতে বসেছেন, না না, সুগার বাড়ে কিসে জানেন? বেশি দুশ্চিন্তা করলে। এটাই হচ্ছে সুগারের বড় শত্রু, বেশি দুশ্চিন্তা। দুশ্চিন্তা করলে যেরকম সুগার বাড়বে, এক বালতি মিষ্টি খেলে তত সুগার বাড়বে না। দুশ্চিন্তায় মানুষের সুগার বাড়ে। তো ডাক্তার বলে দেয় এসব এসব জিনিস করবেন না। সেরকমভাবে বলছে, যখন থেকেই আমরা এই নাম সুধারস আস্বাদন করছি তখন থেকেই ভক্তগামী সাধককে কৃষ্ণেতর বস্তু মাত্রেই আসক্তি বা মমতা ত্যাগ করতে হবে। যেসব বস্তুগুলি কৃষ্ণের সঙ্গে যুক্ত নয়
সেগুলির প্রতি আসক্তি মমতা ত্যাগ করতে হবে। কেন ত্যাগ করতে হবে? কারণ যদি ওই সুগারের ওষুধও খাচ্ছি, আবার ওগুলোও খাচ্ছি, টেনশনও করছি, তাহলে কোনো ওষুধের কাজ হবে? এদিকে আমি নামও আশ্রয় করছি, যে খাবো দাবো সব কিছু বজায় থাকবে, তারপরে নাম করব, তাতে কৃষ্ণ আসলে আসুক, না আসলে না আসুক। আমাদের বাবার এই কথাটা আমার খুব ভালো লাগে। সব কিছু বজায় থাকবে, তাহলে আসলে আসুক, মানে দরকার নেই। শুধু লোকে নিন্দা করবে যে এখন বয়স হয়েছে একটু মালা পরো না, বয়স হয়েছে একটু পাঠে যাও না, বয়স হয়েছে একটু তিলক করো না, সেই জন্য আসা না। সমস্ত কিছু ত্যাগ করতে হবে। একনিষ্ঠভাবে মন থেকেই নামকে আশ্রয় করলে সেই নামের ফল তখনই পাওয়া যাবে। আমাদের এই যে লীলা স্মরণের কথা বলছে, অন্তলীলা স্মরণ, বাহ্য নববিধা ভক্তি, লীলা স্মরণ তখনই হবে যখন প্রথমে নাম জপ বা কীর্তন, তারপরে হচ্ছে গুণ কীর্তন বা শ্রবণ, তারপরে হচ্ছে রূপ চিন্তন, তারপরে হচ্ছে লীলা। স্টেপ আছে। সঙ্গে সঙ্গে যদি কেউ মনে করে আমি রাসলীলা দেখতে যাই, চোখ বন্ধ করে রাসলীলা দর্শন করছে, মানে লীলা স্মরণ করছে, রাসলীলা, কিন্তু হবে না। আপনার ওখানে কামভাবের উদয় হয়ে যাবে। কৃষ্ণের বস্ত্রহরণ লীলা দর্শন করছে, বলছে হবে না, এগুলো লীলাচরণের পন্থা নয়। প্রথমে নামকে আশ্রয় করতে হবে, তারপরে ভগবানের গুণ কীর্তন করতে হবে বা শ্রবণ করতে হবে। গুণ মানে এই যে কৃষ্ণ কি করেছে, আমাদের মহাপ্রভু কি করেছে, কেমনভাবে সংকীর্তন করেছে, লীলাচলে কেমনভাবে ছিল, কৃষ্ণের এই দ্বারকা লীলা, মথুরা লীলা, বৃন্দাবন লীলা, কৃষ্ণ কোন কোন অসুরদের বধ করেছে, রাধারানীর সঙ্গে কেমনভাবে বিহার করেছে, তার রাসলীলা, গোপীগীত, এই যে এগুলো লীলাগুলি, এই রূপগুলি, গুণ শ্রবণ করতে হবে বা কীর্তন করতে হবে। তারপরে আস্তে আস্তে কি হবে, রূপ চিন্তন হবে। লীলা অনেক পরের কথা, তারপর রূপ, কৃষ্ণের ওই রাঙা চরণে কত সুন্দর রক্তিম বর্ণের আলতা পরানো, প্রত্যেকটা নখে নখে যেন চন্দ্র বিরাজমান করছে, ওই চন্দ্রের শোভাও হার মানছে। কৃষ্ণর চরণে যে নখচন্দ্র, তার কাছে সেই সুন্দর কমল চরণে আবার সুন্দর একটি নূপুর বাঁধা, সে নূপুর যেন হাঁটলে তো বাজে, না হাঁটলে শুধু দাঁড়িয়ে থাকলেও রুনুঝুনু বাজতে থাকে। সে কত সুন্দর ত্রিভঙ্গ আকারে দাঁড়িয়ে থাকছে, তার কোমরের ওই বিছা, গলায় সে বনফুলের মালা দুলছে, সে নৃত্য করলে তো দুলছে, আবার বাতাসেও দুলছে, হাওয়ায় দুলছে, সে দাঁড়িয়ে থাকলেও দুলছে। তার অধরে সে মুরলী, তার মুখে সে মৃদু হাসি সবসময় রয়েছে, তার ওই কালো মেঘের মতো কেশ, তার ওই চূড়ায় সেই সুন্দর ময়ূরপুচ্ছ, যাতে তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে, এবং তার চূড়া সবসময় তার বামেই দাঁড়িয়ে আছে। সে সুন্দরের থেকেও সুন্দর আমার শ্রীমতী রাধিকা। এমন মনে হচ্ছে যেন রাধিকার সৌন্দর্যেই কৃষ্ণ সৌন্দর্য। রাধিকা পাশে দাঁড়িয়ে আছে বলেই কৃষ্ণকে এত সুন্দর লাগছে, না হলে সুন্দর লাগতো না। চূড়াও বামে হেলে আছে রাধারানীর চরণ পাবে বলে। এইভাবে রূপ চিন্তন করতে হবে। নাম, গুণ, রূপ, তারপরে আসবে আস্তে আস্তে লীলা। তো আগে প্রথমে নামকে আশ্রয় করতে হবে। তাই ঠাকুরমশাই বলছে,
যে করি হরি সংকীর্তন, সদাই আনন্দ মন, কৃষ্ণ বিনা আর সব বাধা। কৃষ্ণ বিনা এই জগৎ সংসারে সব বাধা। আজকে হরি কথা এখানেই বিশ্রাম রাখছি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল।